ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুহতারাম, আপনার একটা প্রশ্ন ছিল যে আপনি যদি এমন ব্যক্তির সাথে আপনার বোনের বিয়ে দেন, যে ব্যক্তির অলরেডি একটা সংসার আছে, তো তাকে না জানিয়ে যদি বিয়েটা দিয়ে দেন, বিয়ে পড়িয়ে দেন, তো এটা ঠিক হবে কিনা? এটা ঠিক হবে না, কখনোই এটা উচিত হবে না। কারণ এটা হলো আমানতের খেয়ানত। আপনার দায়িত্ব হলো আপনার বোনকে, যদি অন্য কোনো জায়গায় বিয়ে হয় ইতিপূর্বে, তাহলে তো সরাসরি তার অনুমতি দিতে হবে, তার নিকট থেকে সরাসরি বাচনিক অনুমতি দিতে হবে যে আমি তোমার বিয়ে দিতে চাই অমুক জায়গায়, এরকম এরকম পাত্র, তুমি বিয়েতে রাজি আছো কিনা। তাকে সরাসরি বলতে হবে রাজি আছি। চুপচাপ থাকলে হয়, চুপচাপ ওই কুমারীর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে ধোঁকাবাজির চুপচাপ না, মানে আপনি কিছু বলবেন না যার একটা সংসার ছিল, আছে, তোমার বিয়ে দিচ্ছি অমুকের সাথে, মানে যার অলরেডি একটা সংসার আছে, এটা হবে না, এটা ঠিক নয়। এটা নিজের আত্মীয়কে ধোঁকা দেওয়া। সংসার সুখী হয় না, যেখানে মিথ্যার আশায় না হয় সেখানে কিন্তু সংসার সুখী হয় না। তো আপনি আপনার বোনকে সিচুয়েশন বলবেন, যদি আপনার আর্থিক অবস্থার সমস্যা থাকে তো বুঝিয়ে বলবেন, এবং যার ইতিপূর্বে সংসার আছে তাকেও ভালো করে চিনে শুনেই আপনি বিয়েতে আগাবেন। কারণ এমন হতে পারে যে বোনটাকে আপনি মানে জাহান্নামে যেন নিক্ষিপ্ত করে দেবেন, দুনিয়ার জাহান্নামে, দুনিয়ার আগুনে। কারণ সতীনের সংসারগুলো অধিকাংশ ওই আগুন লাগা সংসার হয়ে থাকে। আমার দেশের প্রেক্ষাপট হিসেবে বলছি আর কি। তারপর অনেক সময় অযোগ্যরাই ওই বিয়ে করে দ্বিতীয়, মানে যাদের এবিলিটি নাই, ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা নাই বা ইনসাফের ক্ষমতা নাই, তারা বেশিরভাগ এসব কাজে লিপ্ত হয়ে থাকে, যার ফলে দ্বিতীয় বিয়েটাই বাঁকা চোখে দেখা হয়। যদিও এটা বলা যেতে পারে পশ্চিমাদের প্রভাব। দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে, চতুর্থ বিয়ে যোগ্য হলে সমস্যা নাই, শারীরিকভাবে আর্থিকভাবে যদি ফিট থাকে সমস্যা নেই। তো যা হোক, এখানে আপনার বোনকে অবশ্যই বিষয়টি বলবেন, বলারই কলম রয়েছে। না বললে সেটা কথা আমার সামিল হয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেবে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিম হাদিস। মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেবে সে আমার অন্তর্ভুক্ত নয়। সহিহ মুসলিমে বিভিন্ন বর্ণনা পাওয়া যায় হাদিসটি। তো এটা এক প্রকার ধোঁকার সামিল হয়ে যায়, নিজের বোনকে ধোঁকা দেওয়া হলো। তো এটা কখনোই করবেন না, বরং যা করবেন তাকে সব কিছু বুঝিয়েই করবেন, সামনে অগ্রসর হবেন। আল্লাহর কলমে থাকলে যে কোনো জায়গায় বিয়ে হয়ে যাবে। তবে আপনার দায়িত্ব হলো, যেহেতু অভিভাবকের স্থানে আছেন, আপনি সব কিছু ডিটেলস তাকে খুলে বলবেন, এবং আপনি সরজমিন তালাশ করে দেখবেন, দ্বিতীয় সংসার আলাগুলো বেশি করে তালাশ করবেন, তারপরে বিয়েতে মনোনিবেশ হবেন। যা আশা করি বুঝতে পেরেছেন যে এটা উচিত হবে না, বোনকে না দিয়ে দ্বিতীয় সংসার আলা ব্যক্তির সাথে বিয়ে দেওয়া। যে কোনো ব্যক্তির সাথে বিয়ে দিতে গেলে তার ডিটেলস বলতে হবে আপনাকে, বলা উচিত। বিশেষ করে দিন, আখলাক, আর দেখা দেখে যারা সুন্নাহ রয়েছে, পাত্র দেখবে মেয়েকে, ওই সুবাদে মেয়েও পাত্রকে দেখে নেবে, এবং মার্জিতভাবে কথাবার্তা বিনিময় হতে পারে মাহরামের সামনে, এই দেখা দেখি এবং মার্জিত কথাবার্তা, যার ফলে প্রত্যেকে জানবে, উভয় উভয়কে জানতে পারবে, উভয়ের মাধ্যমে বিয়েতে বারাকা হবে ইনশাআল্লাহ, মহব্বতের সৃষ্টি হবে, যা সহিহ হাদিসে পাওয়া যায়। কাজে আশা করি বিষয়টি বুঝতে পারছি।